চেনা ছকের বাইরে মানুষগুলোকে নাচতে দেখে আপনাদের হয়তো মনে হতে পারে হঠাৎ কি হলো, এরা এরকম আনন্দ করছে কেন। তো যাই হোক, গতকাল রাত্রে আমরা চলে গেছিলাম এমন একটি জায়গাতে যেখানে এই রকম আনন্দ ঘন একটি মুহূর্ত আমরা অনুভব করেছি। তো চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। বুঝতেই পাচ্ছেন বাইকে করে যাচ্ছি বলে। তো আপনারা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারেন কিনা, দাসপুরের যারা মানুষ তারা বুঝতে পারেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের সাথে এনজয় করতে থাকুন পুরো ভিডিওটি জুড়ে। গতকাল সন্ধ্যায় বন্ধু দেবাশিসকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক জায়গাতে। তো জায়গাটা ছিল দড়িচাঁইপাট। তো দড়িচাঁইপাটের শীতলা পুজোর উদ্দেশ্যে আমরা কিন্তু গিয়েছিলাম। অনেক দিন ধরে ইলেকশনের কাজের একটা বিরাট প্রেসার আমাদের উপর আছে, বিশেষ করে দেবাশিস এবং আমরা সবাই মিলে এই প্রেসারটা অনুভব করি। তো সেই চেনা ছকের বাইরে আজকে আমরা একটু বেরিয়ে এসেছিলাম। তো এসে এখানে আমরা কিছুক্ষণ ধরে নাচ গান বিভিন্ন রকম জিনিস অনুভব করলাম। তো আপনারা শেষ অবধি দেখতে থাকলে বুঝতে পারবেন কতটা আনন্দ হয়েছিল আমাদের। নগর পরিক্রমা করে ঠাকুর এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো একবারে মন্দিরের সামনেই এই মুহূর্তে ঠাকুর আসছেন, আর তার সাথে ভক্তরা সবাই নাচ গান আনন্দ উৎসব হুল্লোড় সব কিছু করতে করতে পেছনে আসছে। ব্যান্ড পার্টি বাজছে, চারিদিকে আতশবাজি ফাটছে। দেখে এর পরিবেশটা একটা সম্পূর্ণ অন্যরকম পরিবেশ। আর বৈশাখের আগে চৈত্র মাসে এইরকম একটা পরিবেশ সত্যি খুব ভালো লাগে। জেনারেলি হয় কি না, জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন জায়গায় দেশ পুজো হয়। তো এখানে কিন্তু দড়িচাঁইপাটে দেখলাম চৈত্র মাসেই কিন্তু দেশ পুজোটা হচ্ছে। তো আজকে একজন বিশেষ মানুষ আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, তো তিনিও আছেন, তাকেও দেখাবো। আপনারা দেখতে থাকুন, সেই বিশেষ মানুষটিকেও আপনারা দেখতে পাবেন। এতক্ষণ আতশবাজি ফাটানো দেখলেন আপনারা। এবারে দেখুন কত ভক্তের সমাগম ঘটেছে। মাঠে প্রায় 9 থেকে 10 হাজারের বেশি মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কোন দিকটা দেখাই আপনাদেরকে, আমি তো নিজে দেখে বহুদিন পরে আমি এরকম একটা অনুষ্ঠানে যোগ দিলাম। তো দেখে আমি নিজেই অভিভূত হয়ে গেছি, আমার কিছু বলার ভাষা নেই। তো আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখুন। এরপরে আমরা ঢুকে গেছিলাম মন্দিরের ভেতর। তো মন্দিরের ভিতরে গিয়ে দেব দর্শন না করে কি আসা যায়? তো চলুন দেবীর রূপ একবার দর্শন করে নিয়ে আমরা সবাই মিলে একবার বলি জয় মা শীতলার জয়। দেখুন এখানে দেবীর মূর্তিটি কত সুন্দর লাগছে দেখতে।
আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর এই ভদ্রলোককে দেখুন, ইনি একটা মন্দিরের প্রতিকৃতিকে সব মাথায় নিয়ে কি সুন্দর নেচে নেচে চারদিক থেকে ঘুরে বেড়াচ্ছেন। যাক, দেখে যেই দেশের যেমন কালচার, তো দেখে ভালোই লাগলো আমাকেও। নগর পরিক্রমার পর সমস্ত ঢাকিরা যখন মন্দিরের প্রাঙ্গণে এসে ঢাক বাজাতে আরম্ভ করেছে, আমরাও এক সাইডে দাঁড়িয়ে একটু সেই বিষয়টাকে একটু অনুভব করার চেষ্টা করলাম। তো আপনাদের জন্যও সেই জিনিসটাকে তুলে ধরলাম। তো বাপ্পাদা, দেবাশিস ওরা মোটামুটি খুবই আনন্দ করছে, আমিও ওদের দেখে একটু নাচতে শুরু করে দিলাম। তো এরপরে আমরা সেই বিশেষ মানুষের কাছে চলে যাব যার ডাকে আমরা এখানে এসেছিলাম। তার ঠিক আগেই আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর বাকি রয়ে গেছে। দেখুন কত মানুষ, কত মেয়েরা এখানে কিন্তু নাচ গান করছে। তো আপনারা একটু নাচ গানটা এনজয় করুন। এদের নাচ দেখে বাপ্পাদা আর থেমে থাকতে পারলো না, বাপ্পাদাও আরম্ভ করে দিয়েছে নাচতে। আর দেবাশিসের অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন তো। যে বিশেষ মানুষটির ডাকে আজকে আমরা এখানে সবাই মিলে সমবেত হয়েছি, সেই মানুষটি আর কেউই নন, তিনি আমাদের দাসপুর থানার মেজবাবু। তো তার নাম আর আলাদা করে বললাম না, সবাই জানেন, আমি আর নতুন কিছু বলছি না। তার বন্ধুর বাড়ি এখানে, আর তার ভাইয়েরও এখানে বাড়ি। তো তার ভাই এখানে বাড়ি করে আছেন, তো সেই জন্যই উনি এসেছিলেন ভাইয়ের বাড়িতে, সঙ্গে আমাদেরকেও ডেকে নিয়ে এসেছিলেন, চল ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওখানে দেখব। তো সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। আমরা খুব এনজয় করেছি। দেখুন বাতাসা বৃষ্টি হচ্ছে, তো বেশিক্ষণ আমরা আর থাকবো না এখানে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, সবাই একসাথে মিলিত হলাম। এখানে আমাদের চাইপাট ক্যাম্পের অফিসার নিমাই সাহাবাবুও ছিলেন। তো যে বোমগাছটিকে অভিসংযোগ করা হচ্ছে দান করেছেন উজ্জ্বল মান্না, পিতা গৌতম মান্না, গ্রাম দলীয় যোদ্ধা।
তো এবার বেরিয়ে যাওয়ার পালা। তো খুব এনজয় করেছি, আর দেখো ভিড়ে পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। কথা একদমই তোমরা শুনতে পাবে না, তাই এখন আর কিছু বললাম না। পরে আমি ভয়েস ওভার করবো, তখন তোমরা শুনতে হবে। টাটা। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেক আনন্দ করলাম। তো দড়ি চাইপাটে তোমাদেরকে যে দেশ পূজাটা দেখালাম। বাকি কথা পরে ভয়েস ওভারে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। আমি আর বাপ্পাদা দুজনে বেরিয়ে যাচ্ছি আজকে। মানে এত লোকের সমাগম যে এখান থেকে বাইক নিয়ে বেরোনোটাই খুব চাপের হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তায় প্রচুর লোকজন তাদেরকে পাস করে বেরিয়ে যাওয়াটা খুব মুশকিল। তো তোমরা দেখতে থাকো। এমনি প্যাসেজটা একটু শর্ট আছে, শর্ট প্যাসেজের জন্য আরও সমস্যা। যাই হোক, সঙ্গে থাকো সবাই। অনুষ্ঠান এখনো চলছে, কিন্তু আমরা বাড়ি ফিরতে হবে অনেকটা দূর। দড়ি অযোধ্যা থেকে দাসপুর প্রায় 15 কিলোমিটার। তো রাত্রি এখন প্রায় 11টা, এখন 10:45 এরকম হবে। তো আমরা আর ওয়েট করলাম না, কারণ বাড়ি ফিরতে হবে এবং যে যার কাজে তো আবার কালকে জয়েন করতে হবে। তো সেই কারণেই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। কেমন হয়েছে ভিডিওটা তোমরা একটু জানিও, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সবাইকে